ও কিছু না বলে লাইক দাও, এটা লাইক মোবাইল কই। ওই আন্টি লাইক করেন। আচ্ছা আপনি না আমার নাম্বারটা চার্জ নাই। ছবি দিলেন লোক। এই সেটা করো। ভালো আছি। অনেকদিন যাবৎ ভাবছিলাম যে বারবিকিউ করি, কিন্তু করা হচ্ছিল না, যে কারণে আজকে সবাই বিকেলবেলা আড্ডা দিচ্ছিলাম আর ভাবছিলাম আজকে না হয় আমরা বারবিকিউ করেই ফেলি। যেমন বলা তেমন কাজ, বলতে দেরি আমরা সবাই হাতে হাতে চাঁদা দিয়ে দিলাম এবং বারবিকিউর জন্য মুরগি কিনে নিয়ে আসলাম বাজার থেকে। মুরগি কিনে এনে সাথে সাথে সবগুলো পিস করে ম্যারিনেট করে নিলাম, আর বাসায় যেমন মশলা ছিল সেগুলো দিয়ে বারবিকিউর মুরগিগুলো ম্যারিনেট করে ফেলেছিলাম। এখন সব কিছু রেডি করার পর হুট করে আমাদের মনে হলো যে আমাদের বাসায় তো কয়লা নেই, যেহেতু আমরা সবাই গ্যাসের চুলায় রান্না করি, যে কারণে আমরা বারবিকিউ করার জন্য কয়লার খোঁজে চলে গেলাম এবং আল্লাহর রহমতে হুট করে আমরা কয়লার খোঁজ পেয়ে গেলাম এবং সেখান থেকে কিছু পরিমাণ কয়লা নিয়ে আসলাম। তারপরে আমরা সব কিছু রেডি করে নিলাম, কেউ বাতাস করছিল, কেউ মাংসগুলো উল্টিয়ে দিচ্ছিল। এটার মজাটাই অন্যরকম। দেখেন কি সুন্দর আমরা মজা করছিলাম। মোবাইল কই। ওই আন্টি লাইক করেন। আচ্ছা আপনি না আমার নাম্বারটা চার্জ নাই। ছবি দিলেন লোক। এই সেটা করো। মজা আড্ডার মাঝে আমাদের এক এক করে সব কয়টা বারবিকিউ ফ্রাই করা হয়ে গিয়েছে এবং আমরা সবাই অনেক অনেক মজা করেছিলাম আজকে। হয়তোবা অনেকটা রাত হয়ে গিয়েছিল, সময় প্রায় 11:30 থেকে 1:30 2টা পর্যন্ত আমরা এগুলো বারবিকিউ করেছি। একটা পর্যায়ে সব কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখেন কি পরিমাণ দুষ্টামি করছিলাম। যাই হোক, এখন তো আমাদের বারবিকিউ করা শেষ, সবাই মিলে ভাগাভাগি করছিলাম। এটাও কিন্তু আরেক রকম মজা। আপনারাও কিরকম করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু একটা পর্যায়ে আমরা সবাই নান রুটি এবং বারবিকিউ নিয়ে নিলাম, সস নিয়ে নিলাম এবং আদার্স অনেক কিছু নিয়ে সবাই একসাথে খেতে বসেছিলাম। দিনটা খুবই আনন্দদায়ক ছিল এবং মেমোরেবল করার জন্যই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।